মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছি, আবার এই মাটিতে তোমাদেরকে রাখবো, আবার হাশরের ময়দানে তোমাদেরকে এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। মহান রব্বুল আলামিন দুনিয়াতে যেই সৃষ্টি প্রেরণ করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যুর সাদা শোধন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ কিন্তু বলে নাই যে প্রত্যেকটা মানুষকে বা জীবকে মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন নাই। আল্লাহ বলেছেন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একজন মৃত্যুবরণ করলে যেই লজ্জাটা পাওয়া যায়, যে শাস্তি উপভোগ করতে হয়, সেই শাস্তি বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। দুনিয়াতে এমন কোনো প্রাণী আছে যে শেষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আছে কোনো প্রাণী? নাই। আল্লাহ তাআলা এমন কোনো প্রাণী পৃথিবীতে তৈরি করেন নাই। তাহলে আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, আমার মা বাবাও মারা গেছে, আমার দাদা দাদি মারা গেছে, সবাই চলে গেছে, আমিও চলে যাব। আবার আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতে হাশরের ময়দানে সকলকে একত্রিত করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে বসে আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বসে আছে। দুইবার সিংহায় ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেদিন কিয়ামত শুরু হবে, আসমান জমিন সব ভেঙে পড়বে, সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের কারণে এমন ব্যথা, তীব্র ব্যথা অনুভূত হবে যে প্রত্যেকটা প্রাণীর জীবনটা চলে যাবে, আসমান জমিন সব ভেঙে খান খান হয়ে যাবে। তারপর দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীবকে মাটির ভিতরে রাখবেন। আল্লাহ তাআলা যখন চিন্তা করবেন আমি এখন বিচার কার্য করতে চাই, হাসর করতে চাই, হাসরের চাটিয়াল ময়দান বানাইতে চাই, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ডাক দিয়ে বলবেন, ইসরাফিল আবার একটু সিংহায় ফুৎকার মারো না, আবার একটু সিংহায় ফুৎকার মারো না। ইসরাফিল যখন আবার সিংহায় ফুৎকার মারবে, তখন হাসরের মাঠে মানুষগুলো হাজির হয়ে যাবে। কিন্তু অনেক মানুষের অন্তরের ভিতরে এই বিশ্বাস নাই যে আসলে কি মানুষ মরার পর আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন। এই বিশ্বাস কারো অনেকের অন্তর ভিতরে নাই। যারা মুমিন, যারা মুসলমান, তাদের ভিতরে অবশ্যই এই বিশ্বাস থাকতে হবে। কি বলেন? যদি এই বিশ্বাস না থাকে যে হাসরের মাঠে আপনাকে আমাকে হাজির হতে হবে, এই বিশ্বাস যদি না থাকে, সে কি মুসলমান হইতে পারবে? সে কিন্তু মুসলমান হইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কিছু পয়গম্বর, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুইজনই আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কেমনে সম্ভব যেই মৃত প্রাণীর হাড় গুড় গোস্ত সব শেষ হয়ে গেছে, এখান থেকে তুমি আবার কেমনে বানাবা বলো? আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম আমি যে মৃতকে জীবিত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস হয় প্রভু, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য বলতেছি, যদি দেখতে পারতাম তাহলে কতই ভালো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায়। ওরকম একজন পয়গম্বর আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের ভিতরে পাঠিয়েছিলেন। ব্যাবিলন শহর বর্তমানে ইরাকের একটা শহর। এই ব্যাবিলন শহরে সাধারণ একটা পরিবারের ভিতরে দুইজন সন্তান জন্মগ্রহণ করে। একজন সন্তানের নাম হলো উযাইর, আর আরেকজনের নাম হলো উজরা। যার নাম উযাইর, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, পয়গম্বরিত্ব দান করেছিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
কিতাবের অনুসারে তিনি মানুষদেরকে দাওয়াত প্রদান করেছে। ওই সময় সমসাময়িক আরেকজন পয়গম্বর ছিল, দানিয়াল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেই সময়ের দুষ্ট এবং ক্ষমতাবান জালেম শাসক ছিলেন বখতনসর। সারা পৃথিবী 4 জন মানুষ শাসন করেছে, 2 জন ছিলেন তার ইসলামী ধর্মীয় ব্যক্তি, আর 2 জন ছিলেন ইসলাম বিরোধী ব্যক্তি। ইসলামের 2 জন ব্যক্তি ছিলেন, একজন ছিলেন জুলকারনাইন, কেউ নবী বলেছেন কাউকে, আবার কেউ বুজুর্গ বলেছেন। আর দ্বিতীয় জন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা পুরো পৃথিবী শাসন করেছে, পূর্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত শাসন করেছে এই 2 জন। আর বিধর্মীদের মধ্যে, জালেম শাসকদের মধ্যে 2 জন ছিলেন, একজন ছিলেন নমরুদ আর একজন ছিলেন বখতনসর। তারা সারা পৃথিবী শাসন করেছে। এই 2 জন জালেম শাসক ছিলেন, আর 2 জন ছিলেন মুসলিম শাসক। এক আল্লাহ তাআলার এক ঈশ্বরবাদ ছিলেন, এক আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করতেন, এক আল্লাহ তাআলার ইবাদত করতেন। এই জন্য 2 জন ছিলেন নবী, আর 2 জন ছিলেন কি? জালেম শাসক। এই জালেম শাসক বখতনসর ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেছে। এই ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করে, এটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও 550 বছর পূর্বের কথা। যে বখতনসর নিজে যখন রাজত্ব পাইল, ওই সময় যারা ইহুদি ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিল, তাদের উপর জুলুম শুরু করে দিয়েছিল। মুসা আলাইহিস সালামের অনুসারীরা যাতে একতাবদ্ধ না হতে পারে, যারা ইসলামের পথে না চলতে পারে, ঐক্যবদ্ধ হয়ে এই জালেম শাসক বখতনসরের বিরুদ্ধে না করতে পারে, এই জন্য তারা ইহুদিদেরকে, সেই বখতনসর ইহুদিদেরকে হত্যা করা শুরু করে। শুধু তাই না, ইহুদিদের ওই সময় মুসা আলাইহিস সালামের যারা ধর্ম মেনেছে তারা ছিল ইহুদি। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা ধর্মের অনুসারী ছিল, তাদের যে বাইতুল মুকাদ্দাস ছিল, সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছে, জেরুজালেম ধ্বংস করেছিল। এত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল যে এলাকায় মানুষও ছিল না, ওই এলাকায় গাছগাছালিও ছিল না, মানুষের হাড় গুড়গো জায়গায় জায়গায় পড়ে থাকতো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর তাকা দেখলেন যে জেরুজালেমের অবস্থা এত খারাপ হয়ে গেছে, গাছপালা তরুলতা যা কিছু ছিল, ঘরবাড়ি যা কিছু, সব কিছু ধ্বংস করে দিয়েছে বখতনসর। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণে বের হয়েছিলেন। বের হয়ে দেখলেন যে চতুর্দিকে একবারে বর্তমান সময়ে যেরকম বোমা মেরে মেরে গাজাকে একবারে ধ্বংসস্তূপে পরিণত করেছেন, অনুরূপভাবে ওই বখতনসর জেরুজালেমের সম্প্রদায় আর মানুষদেরকে ওই জায়গাটারে এমনভাবে ধ্বংস করেছিল যে মানুষ পর্যন্ত ছিল না, ওই জায়গায় শুধু মানুষের হাড়গোড় ছিল। এমন একটা পরিস্থিতি ছিল। তো উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হয়ে দেখলেন যে হাড়গোড় দেখা যায়, শুধু মানুষের হাড়গোড় দেখা যায়। এই পরিস্থিতি তিনি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ, এই যে সবুজ শ্যামল শস্য শ্যামল ছিল এই জায়গাটা, এই যে জায়গাটা কিছুই তো দেখা যায় না, মানুষের হাড়গোড় ছাড়া আর কিছুই দেখা যায়। এই পরিস্থিতি চিন্তা করলেন, আল্লাহ, এগুলো আবার কেমনি সম্ভব? এই মানুষগুলো আবার তুমি চিন্তা করবা। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন, আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লোকালয় ছেড়ে একটু দূরে চলে গেছেন।
দূরে চলে যায় এমন একটা ঘরের মধ্যে বা এমন একটা গাছের নিচে উনি আশ্রয় নিছেন, গাছের নিচে এমন জায়গায় আশ্রয় নিছেন যে তার সাথে ছিল খাবার, পানীয় ছিল, ডুমুর ছিল, আঙ্গুর ফল ছিল, এই সমস্ত খাবার। আর তিনি যে গাদায় চলতেন সেই গাদাটাও সাথে নিয়ে গেছিলেন তিনি। তো সেই গাদা নিয়ে একটা বৃক্ষের সাথে বাইদা রেখা তিনি একটু শুয়ে পড়ছেন আরামের জন্য। লোকালয় কিন্তু ছেড়ে গেছিলেন অন্য এলাকায় যেখানে 2-4টা গাছ তরুলতা আছে। উজাইর পয়গম্বর নিজের গাদাটারে একটা গাছের সাথে বাইদা যখন একটু বিশ্রাম নিতেছিলেন উজাইর পয়গম্বর, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল যাও আমার উজাইরের জানটা কবজ করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উজাইর পয়গম্বরের জানটা কবজ করে নিয়ে গেলেন। 100 বছর পর্যন্ত ঘুমের ভিতরে ছিল, মৃত্যু অবস্থায় ছিল উজাইর পয়গম্বর। 100 বছরের ভিতরে উজাইর পয়গম্বরের আর কোনো খোঁজ খবর ছিল না। আল্লাহ তাআলা ঘুমের ঘরে নিয়ে গেছেন, তার মৃত্যু দিয়ে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করে নিয়ে গেছে। জান কবজ করে নিলে মানুষ মৃত্যু হয় না, মৃত্যু লাশ পড়ে আছে সেইখানে। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর সেখান দিয়ে তো 2-4টা মানুষ অতিক্রম করতে পারে না, করতে পারে না বলেন? আল্লাহ তাআলা মানুষের চক্ষুর অন্তরালে করে দিয়েছিলেন। ফেরেশতারা এত শাক্কালু বিআই সূরাতিন মাশা, যে কোনো রূপ ধারণ করতে পারে। হয়তো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া এটাকে নিগাহবান করছিলেন, যার কারণে মানুষ দেখতে পারে না, মানুষের পরিলক্ষিত হয় না মানুষের সামনে। উজাইর পয়গম্বর ঘুমের ঘরে চলে গেল, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করে নিয়ে গেল। 100 বছর চলে গেল, ঘুমের মধ্যে তার 100 বছর চলে গেছে। 100 বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আজরাইল যাও আমার উজাইরের ভিতরে জীবনটা ফিরিয়ে দাও। তুমি তো উজাইরের জান কবজ করেছিলা, তুমি আবার উজাইরকে জীবনটা ফিরে দাও। ফাআমাতাল্লাহু মিয়াতা আম, আল্লাহ তাআলা বলেন সে মৃত্যুবরণ করলো 100 বছর। মিয়াতা আম, 100 বছর মৃত অবস্থায় ছিল। সুম্মা বাআসাহু ক্বালা কাম লাবিস্তা, সুম্মা বাআসাহু, আল্লাহ তাআলা তাকে পুনরুজ্জীবন দিলেন, পুনরুত্থান করলেন, পুনর্জীবন দান করলেন। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিবরিল আসছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যখন আবার জমিনের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, এসে বলতেছেন, কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তা ইয়াওমান, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমি। সর্বপ্রথম তার চক্ষুদয়কে আল্লাহ তাআলা জীবিত করলেন, আর কর্ণদয়কে আল্লাহ তাআলা জীবিত করে দিলেন। আর এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী উজাইর, আপনি কতদিন ঘুমাইছিলেন, আপনার কি স্মরণ আছে? উজাইর পয়গম্বর বলে, আমি একদিন ঘুমাইছি, অথবা একদিনের চাইতে একটু বেশি ঘুমাইছি। বলেন তো কতদিন ঘুমাইছেন? মিয়াতা আম, 100 বছর ঘুমের মধ্যে কাটাইছেন মৃত্যু অবস্থায়। ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন মিয়াতা আমিন, 100 বছরের জন্য। আর তারে জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর পয়গম্বর উজাইর, আপনি কতদিন ঘুমাইছেন, আপনার কি জানা আছে নাকি? উজাইর পয়গম্বর বলে, আমি একদিন অথবা একদিনের চাইতে বেশি ঘুমাইছি। একজন ঘুমন্ত মানুষ যদি ঘুমায়, আর আপনি যদি ঘুম থেকে ডেকে উঠায় বলেন, এই তুমি কত সময় ঘুমাইছো, সে কি বলবে? এই একটু আগেই তো আমি ঘুমাইলাম। অথচ সে সকালে ঘুমাইছে, বিকালে উঠছে, বলবে 1 ঘন্টা ঘুমাইছি। অথচ সে ঘুমাইছে কয় ঘন্টা? 6-7 ঘন্টা সে ঘুমাইছে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দিলেন। জিবরিল যা বলতেছে, ওগো আল্লাহর নবী উজাইর, আপনি কতদিন ঘুমাইছেন?
কয় আমি ঘুমাইছি একদিন অথবা একদিনের চাইতে একটু বেশি ঘুমাইছি। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, ওগো নবীজি আপনি একদিন দুই দিন ঘুমান নাই, 100 বছর পর্যন্ত ঘুমাইছে। ওগো নবী উযাইর আপনার তো খবর নাই, ঘুমের মধ্যে আপনার 100 বছর কেটে গেছে, আপনি তো বুঝতে পারেন নাই। যা হোক, লিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এর আগে আরো আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ফানজুরু ইলা তুআমিক ওয়া শারাবিক। আল্লাহ তাআলা বলেন, জিবরিল দিয়া বলাইতেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নবী গো উনজুরু ইলা তুআমিক, আপনার খাবারের দিকে তাকান। আপনি যখন এই জায়গায় উপস্থিত হয়েছিলেন, আপনার সাথে ছিল ডুমুর ফল, আপনার খাবারের সাথে ছিল আঙ্গুর ফল ছিল। আপনি আঙ্গুরের রস চিপা, আঙ্গুরের রস নিংড়িয়ে সেখানে তার মধ্যে রুটি ভেজা রাখছিলেন। সেই খাবারের দিকে তাকায় দেখেন সেই খাবার এখনো নষ্ট হয় নাই। আমরা যদি কোনো খাবার নেড়ে ছেড়ে, হাত দিয়ে নেড়ে ছেড়ে কোনো জায়গায় রেখে দেই, কয় মিনিট থাকবে বলেন? 2-3 ঘন্টা। 2-3 ঘন্টার ভিতরে খাবারটা নষ্ট হয়ে যায়। আর উযাইর পয়গম্বর নিজের হাতে আঙ্গুর সেই রস বের করে সেই রসের ভিতরে রুটি ভিজায় রাখছে, ভালো করে ভিজলে আঙ্গুরের রস দিয়ে রুটি দেখাবে সে। এই সময় সে ঘুমাইছে যে রস দিয়ে ভিজুক, পরে খাবো। আর খাঁচার ভিতরেই ছিল ডুমুর ফল, সেগুলোও আছে। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইল মারফত জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আল্লাহর নবী উযাইর উনজিরু ইলা তুআমিক, ওগো আল্লাহর নবী উযাইর আপনার খাবারের দিকে তাকান। দেখেন আপনার খাবার এখনো অক্ষত আছে। আপনি যেই বর্তনের ভিতরে আপনি রুটি ভিজিয়েছিলেন, দেখেন সেই রুটি এখনো তরতাজা আছে, নষ্ট হয় নাই। আপনার আরেক বর্তনের ভিতরে ডুমুর ফল ছিল, সেই ডুমুর ফল নষ্ট হয় নাই। আর একটা জিনিস তাকায় দেখেন যে আপনার একটা গাদা ছিল, সেই গাদাটা কিন্তু দেখা যায় না। তাকায় দেখেন গাদা নাই। তাকায় দেখেন এই যে গাদার হাড়গুলো পড়ে আছে, জায়গায় জায়গায় হাড়গুলো পড়ে আছে, একটু দেখেন। উনজুর ইলা হিমারিক, আপনার গাদার দিকে তাকান। আপনি যেই গাধায় করে এখানে এসেছিলেন সেই গাদার দিকে একটু তাকান। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি মানুষের কাছে একটা নিদর্শন বানাইতে চাই। আপনি যে ঘুমাইলেন 100 বছর ঘুমের মধ্যে কোনো মানুষ বাঁচতে পারে না, আমি আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইলাম। 100 বছর কোনো গাদা ঘুমের ভিতরে থাকতে পারে না। এই গাদাটা জমিনের সাথে মিশে গেছে, আর হাড়গুলো জায়গায় জায়গায় পড়ে আছে, একটু লক্ষ্য করে দেখেন। উনজুর ইলা ইযাম, আপনি ওই গাধার যে হাড়গুলো আছে, এই হাড়গুলোর দিকে একটু তাকায় দেখেন। আজমুন মানে হাড়গুলো, আপনি হাড়গুলোর দিকে একটু তাকায় দেখেন। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আপনি হাড়গুলোর দিকে একটু তাকায় দেখেন। হাড়গুলো কিভাবে জোড়া লাগতেছে, একটার পর একটা জোড়া লাগতেছে, দেখেন একটু। উযাইর পয়গম্বর হাড়ের দিকে তাকায় দেখে হাড়গুলো একটার পর একটা জোড়া লাগতেছে। পার হাড় জোড়া লাগতেছে, সামনের পার হাড় জোড়া লাগতেছে, পিছনের হাড় জোড়া লাগতেছে। এইভাবে জোড়া লাগতে লাগতে পুরা বকরির হাড়গুলো পুরাপুরি বকরির ফ্রেমটা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নাকসুহা লাহমা, তারপর দেখেন কিভাবে গোশতগুলো তার সাথে লেগে যাচ্ছে। সুবহানাল্লাহ।
আগে হাড় জোড়া লাগছে, তারপর একটার পর একটা গোস্ত জোড়া লাগতেছে, তারপর চামড়া জোড়া লাগতেছে। এইভাবে পুরো গাদাটা কমপ্লিট হয়েছে। উজাইর পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর দেখুন তো আপনার সেই গাদাটা কিনা কোনো কিছু কমতে আছে কিনা দেখেন, বলেন তো দেখি। উজাইর নবী বলতেছে একটা জিনিস কমতে আছে। কি? আমার গাধার মাথার অগ্রভাগে একটু জায়গায় সাদা ছিল, সেটা তো নাই। এবার একটু তাকায় দেখেন, এখন দেখেন সব কিছু আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সব কিছু অবলোকন করলেন, তারপর বললেন, আমি জানি আল্লাহ তাআলা সব বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহু আলা কুল্লি শাইইন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব বিষয়ের উপর ক্ষমতাবান। এমন কোন জিনিস নাই যে বিষয়ে আল্লাহ তাআলার ক্ষমতা নাই। সব বিষয়ের উপর আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। 100 বছর গত হয়ে গেছে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে উঠা এগুলো অবলোকন কইরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যেই বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিল, তার সন্তানাদি বেঁচে আছে কিনা কেউই জানে না। বাড়িতে যায় দেখে যে একটা বৃদ্ধ মানুষ বাড়িতে বসে আছে। যায় ডাক দিছে, বাসায় কেউ আছেন? উজাইর পয়গম্বরের একজন সন্তান ছিল, অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছিল, লাঠি ছাড়া তার হাঁটা জুলুম হয়ে গেছিল, এত বৃদ্ধ হয়ে গেছিল উজাইর পয়গম্বরের সন্তান। উজাইর পয়গম্বরের সন্তান জবাব নাই। আগন্তুক আপনি কে? আমি আগন্তুক আসছি। এটা কি উজাইর পয়গম্বরের বাড়ি নাকি? কহা এটা উজাইর পয়গম্বরের বাড়ি। সুবহানাল্লাহ, 100 বছর পরে আমার বাবার নাম কেউ জিজ্ঞাসা করেছে। মানুষ ভুলে গেছে কে উজাইর পয়গম্বরের কথা? মানুষ ভুলে গেছে। তো উজাইর পয়গম্বর নিজের সন্তানকে দেখে নিজের চাইতে বেশি বৃদ্ধ হয়ে গেছে। নিজের সন্তান নিজের চাইতে বেশি বৃদ্ধ হয়ে গেছে, কারণ 100 বছর উজাইর পয়গম্বর ঘুমেছিল, মৃত্যু অবস্থায় ছিল। তার সন্তান তো ঘুমেছিল না, তার সন্তান বাস্তবে দুনিয়াতে ছিল। যার কারণে দুনিয়ার আবহাওয়ার কারণে, বয়সের কারণে সে বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এবার উনি বলতেছেন যে আমি যে উজাইর পয়গম্বর, আপনি উজাইর পয়গম্বর, এটা কিভাবে বলেন? উনি তো নবী ছিলেন, আমার বাবা ছিলেন। আপনি হুট করে এসে বলতেছেন যে আমি উজাইর পয়গম্বর, এটা কোনো যুক্তির কথা হইল? বলতেছে হ্যাঁ আমি উজাইর। আপনি উজাইর কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে। প্রমাণ কি? কয় যে তোমার এই আমার সমসাময়িক, তোমার বাবার সমসাময়িক উজাইর পয়গম্বরের বাবার সমসাময়িক কোনো মানুষ আছে? উজাইরের সময়ের কোনো লোক আছে? কয় একজন আছে, এক বৃদ্ধা মহিলা আছে। ওই বৃদ্ধা মহিলা আমার বাবার একজন ভক্ত ছিল, উম্মত ছিল। কয় চলেন একটু তার বাসায় যাই। তার বাসায় নিয়ে গেছে উজাইর পয়গম্বরকে। তিনি বয়সের ভারে অন্ধ হয়ে গেছে। উজাইর পয়গম্বরের উম্মত ছিল ওই মহিলা। উজাইর পয়গম্বর যখন তার বাসায় গেছে, পরিচয় দিয়েছে আমি উজাইর। এই বৃদ্ধা মহিলা বলে আপনি যে উজাইর, আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করব না। কয় কি প্রমাণ চান? কি প্রমাণ পেলে আপনারা বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন আমি উজাইর পয়গম্বর। আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরিত্ব দিয়েছিলেন। উজাইর পয়গম্বরকে তিনি আল্লাহ তাআলা একটা অলৌকিক ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। তার অন্যতম একটা মুজিজা ছিল যে কোনো অন্ধ মানুষ থাকলে উজাইর পয়গম্বর যদি হাত বুলাইয়া দেয় তো সেই চক্ষু ভালো হয়ে যায়। তাহলে আপনি পরীক্ষা করেন, আমি বৃদ্ধা মানুষ, আমার চক্ষু নষ্ট হয়ে গেছে, আমি চোখে দেখি না, আমার চোখে আপনি হাত বুলাইয়া দেন, যদি ভালো হয় তাইলে তো আমি চিনতে পারবো যে আপনি উজাইর। আল্লাহর নবী উজাইর ওই বৃদ্ধা মহিলার চোখে হাত বুলাইয়া দেয়। আল্লাহ তাআলার ফজলে চোখ দুইটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ।
এবার তিনি তাকে দেখতে পান, হ্যাঁ তোমাকে তো দেখতে উজাইর পয়গম্বরের মতো লাগতেছে, তুমি নিশ্চয় উজাইর পয়গম্বর হবে। এখন উজাইর পয়গম্বরের যিনি সন্তান, সে বলতেছে আপনি তাকে জাস্টিফাই করলেন, আমারও জাস্টিফাই করার কিছু আছে, আমিও তার একটু পরীক্ষা করবো। আপনি তো পরীক্ষা করলেন, কিন্তু আমারও পরীক্ষা করার কিছু আছে। কি আছে? আমার বাবা উজাইর, আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের ভিতরে আমি যখন বাবার কোলে উঠতাম, ছোট্টবেলায় দেখতাম আমার বাবার বুকের ভিতরে লম্বা একটা দাগ ছিল। এই দাগটা দেখা আমি চিনতে পারবো আমার বাবা কিনা। আল্লাহর নবী উজাইর জামার কিছু অংশ খুলে দিলেন, তার সন্তান তাকা দেখলেন যে ছোট্টবেলায় বাবার কোলে উঠে যে দাগটা অবলোকন করেছি, তাকায় দেখে সেই দাগটা এখনো দেখা যায়। সুবহানাল্লাহ। উজাইর পয়গম্বরের সন্তান আরেকটা শর্ত দেয়। কি শর্ত? আপনি যদি আমার বাবা হন তাহলে আপনার আরেকটা জিনিস জানার কথা ছিল। সেই কথাটা হলো, যখন দুর্যোগ আসা শুরু হয়েছিল, বখত নসর যখন তার বাহিনী নিয়ে আক্রমণ চালিয়েছিল, তখন আমি, আমার বাবা আর আমার মা সবাই মিলে তাওরাত কিতাবটা আমরা এক জায়গায় সংরক্ষণ করেছিলাম একটা গর্তের ভিতরে। আপনি যদি অবশ্যই উজাইর পয়গম্বর হন, তাহলে আপনার জানার কথা কোন জায়গায় সেই তাওরাত কিতাবটা লুকানো আছে। উজাইর পয়গম্বর বলেন চলো যাই। নিজের বাড়িতে এসে একটা ঘর ছিল, সেই ঘরের ভিতরে গর্ত করে তাওরাত কিতাব সেখানে দাফন করেছিলেন, যাতে নষ্ট না হয়, মানুষে চুরি না করতে পারে। সেই জায়গায় তিনি দেখায় দিলেন যে এই জায়গায় তাওরাত কিতাবটা আমরা লুকিয়ে রাখছিলাম। সুবহানাল্লাহ। সন্তান বলে অবশ্যই এই জায়গায় সেই তাওরাত কিতাবটা লুকানো আছে। সুবহানাল্লাহ। কিন্তু বৃদ্ধা আরেকটা কথা বলেছিল, আপনাকে আরেকটা প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? ওই প্রমাণটা হলো উজাইর নবীর খুব পবিত্র তাওরাত কিতাব পুরাটা মুখস্থ ছিল। আপনি যদি উজাইর হন তাহলে তাওরাত কিতাব মুখস্থ বইলা আপনাকে প্রমাণ করতে হবে। 100 বছর ঘুমের মধ্যে থাকার কারণে উজাইর পয়গম্বর তাওরাত কিতাব সম্পূর্ণ ভুলে যান। আল্লাহ তার কাছে সাহায্য চান। আল্লাহ, 100 বছর ঘুমে তো আমি সব ভুলে গেছি, তাওরাত কিতাব আমি মুখস্থ করেছিলাম, ভুলে গেছি। আল্লাহ, এখন যদি এই তাওরাত কিতাব আমি মুখস্থ না বলতে পারি, তাইলে তো এরা আমাকে উজাইর পয়গম্বর বলে স্বীকৃতি দিবে না। আল্লাহ তাআলা বলেন, দেখো জমিনের ভিতরে আমার একজন নেক বান্দা, আমার একজন নবী, আমার একজন পয়গম্বর বিপদের ভিতরে পড়েছে। যাও তুমি তাওরাত কিতাবের একটা ফাইল নিয়ে যাও, তার অন্তঃকরণের ভিতরে তাওরাত কিতাবের ফাইলটা ঢুকায় দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন এই তাওরাত কিতাবের ফাইলটা পিডিএফটা যখন উজাইর পয়গম্বরের করবের ভিতরে ঢাইলে দিছে, আল্লাহর ফজলে উজাইর পয়গম্বর তাওরাত কিতাব মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। গড়গড় করে বলতেছেন তাওরাত কিতাব। এবার বিদ্যা বলে, তুমি পরীক্ষায় পাস, তুমি আমাদের উজাইর নবী। আল্লাহ তাআলা একজন নবীকে দিয়া পরীক্ষা করায় দেখাইলেন যে দেখো, তোমরা তাকায় দেখো, হে আমার নবী উজাইর, দেখো তুমি তো বলছিলা যে এই যে বখত নসর গ্রামের পর গ্রাম, শহরের পর শহর আক্রমণ করে ধূলিসাৎ করে দিয়েছে, গাছপালা কিছুই নাই। তুমি তো মনে করছিলা যে এগুলো আর সবুজ শ্যামল আর কোনোদিন হবে না। দেখো আমি আল্লাহ তাআলা 100 বছর তোমাকে ঘুমের ভিতরে রাইখা আবার জিন্দা করা তোমাকে নিজেই প্রমাণ করে দিলাম যে আল্লাহ তাআলা লিকুল্লি শাইইন কদির, প্রত্যেকটা জিনিসের উপর আল্লাহ তাআলা ক্ষমতাবান। ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার আমাদের
পুনর্জন্মন ঘটাবেন, আমাদেরকে আবার দুনিয়াতে আমাদেরকে আবার হাসরের মাঠে একত্রিত করবেন। সেদিন আমাদের বিচার হবে, আমরা কে কি করলাম সেদিন আমাদের হিসাব দিয়া সেদিন জান্নাত আমার জাহান্নাম আমাদের ফয়সালা হবে। এই জন্য ওই সময়ের জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমরা হাসরের ময়দানে যত জবাবদেহিতার কাঠগড়ায় না দাঁড়াই, আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছে এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।